অনেকদিন পর বাড়ি ফেরাতে সকালে উঠে হাত পা ধুয়ে ফার্স্ট ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। ঝাঁট দেওয়া হয়ে গেলে ঘরটায় মুছে নিয়েছি। তো ঘর মোছা টোছা এগুলো আর ভিডিও করা হয়নি। আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কিছু বাজার নিয়ে আসতে, তো বাজার এনেছিল। বাজারের মধ্যে ছিল টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, বিন, গাজর, চাউমিন, জিরে, খই, অনেক কিছুই এনেছিল। অনেক কিছু আনতে দিয়েছিলাম অবশ্য, এগুলো তো লাগতোই। তো সেই জন্য আমি ও বাড়িতে গিয়েও খাই, ও বাড়িতে গিয়েও খেলেও সবসময় ও বাড়িতে যাওয়া হয়ে ওঠে না। ওই বাড়ি এবার এই বাড়িতেও তো কিছু খাবার থাকা দরকার। আমি প্রথমে তাই জন্য ঝুড়িটা বেশ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম। তারপর সবজিগুলো নিয়ে ঝুড়ির মধ্যে রাখছিলাম, কারণ ঝুড়িতে যদি জল থাকতো না তাহলে এই বর্ষার সময় বলা ভুল, বর্ষা অনেকটাই কেটে গিয়েছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে, তো সবজিগুলো নষ্ট হয়ে যেত। আর কাঁচা লঙ্কাও এনেছিল, কাঁচা লঙ্কার কথাটা বলা হয়নি। আর এ বাড়িতে সবজি বলছি, কিছু খাবার থাকার দরকার, তারও কারণ বলছি। ও বাড়িতে ভাত খাই, কিন্তু এই বাড়িতে একটু তাড়াতাড়ি করার জন্য এই বাড়িতেও ভাত রান্না করে আমার ছেলেকে দিই, আর আমিও মাঝে মধ্যে খাই। কারণ আমার শ্বশুর যদি চলে আসেন না, শ্বশুরমশাই, তাহলে যদি দেখেন যে আমি আমার ছেলেকে খাওয়াইনি, তাহলে আমার শ্বশুরমশাই অনেকটা রেগে যায়। তো সেই কারণের জন্যই এখানটাতে রান্না করা। আর ও বাড়িতে যদি তাড়াতাড়ি রান্না করা হয় তাহলে সবাই অনেক দেরিতে খায়, রান্না ভাত নষ্ট হয়ে যায়, অনেক সময় জল হয়ে যায়। তো সেই কারণেও। আর শুধু দাদা তাড়াতাড়ি খেয়ে যায় আর আমার ছেলে, তো এরকম কিছু কারণের জন্য এখানটাতেও রান্না করি। আর আমাদের রান্নাঘরের বেসিনটা এরকম পরিমাণেই নোংরা হয়েছে, আর কোটোগুলোও নোংরা হয়েছে অনেকটাই। প্রায় সব জিনিসই প্রচুর নোংরা পড়েছে। মুগ ডাল, সর্ষে, অল্প একটু চাল, অনেক খাবারই নষ্ট হয়ে গিয়েছে প্রায়। আর এই চালগুলো নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন পর না, মনে হচ্ছে আমার এই ফার্স্ট টাইম আমি কিছু ভিডিও করছিলাম, যে আওয়াজগুলো ছিল সেই আওয়াজগুলো আছে, আমি সেটা এডিট করিনি। আর গ্যাসের অবস্থাও জং ধরে এরকম হয়েছে। আমি জানি না আমি কিভাবে তুলব এই জংগুলো, তবে চেষ্টা করব, দেখা যাক কতটা কি তুলতে পারি।
আমি এখানটাতে ডাল, আলু, বিন, গাজর আর ঝিঙে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানটাতে বেশিরভাগই সেদ্ধ করি। আর শুঁয়োপোকা কাটা তোলার জন্য এই গাছটাই সবথেকে ভালো, সবথেকেই বেস্ট উপায়। কারণ আমি ওষুধ দোকানে গিয়েছিলাম, ওষুধ দোকানেও আমি কোনো ওষুধ পাইনি যেটা শুঁয়োপোকার কাঁটা তুলে দেবে আর ভালো করবে অনেকটাই। কিন্তু এই গাছটা দিয়ে ভালোভাবে গায়ে ঘষে দিলে কাঁটাগুলোও উঠে যাবে আর অনেক কষ্টও কম হবে। আর এই গাছের ওই যে দানা দানা দেখা যাচ্ছে ওগুলোকে ফেলে দিতে হবে, দিয়ে পাতা দিয়ে ভালোভাবে ঘষতে হবে। এবার পাতা যদি বেশি পরিমাণে নাও পাওয়া যায়, পাতার সাথে ওই গাছটা দিয়েও ভালোভাবে হাতে